আপনার ফোন কি স্বাভাবিকের চেয়ে বেশি গরম হচ্ছে? ফোনগুলো বিভিন্ন কারণে গরম হতে পারে এবং স্মার্টফোনগুলো ব্যবহারের সময় কিছু পরিমাণ তাপ উৎপন্ন করাকে সাধারণ স্বাভাবিক বলে মনে করা হয়। এই ভিডিওতে ফোন গরম করার প্রধান কারণগুলো আপনারা জানতে পারবেন এবং এটি সমাধান পেয়ে যাবেন। প্রথমে বলি ব্যাটারি ব্যবহার। ফোন গরম করার ক্ষেত্রে ব্যাটারি ব্যবহার একটি উল্লেখযোগ্য কারণ। আপনি যখন একটি বড় সময়ের জন্য আপনার ফোন ব্যবহার করেন তখন ব্যাটারি ডিসচার্জ হয়। এই প্রক্রিয়াটি তাপ ছেড়ে দিতে পারে। যখন বড় একটি সময় নিয়ে ফোনটি ইউজ করেন তখন আপনার ব্যাটারিতে প্রেসার পড়ে, ব্যাটারিটা চার্জটি যেতে থাকে, বের হতে থাকে। এই সময় আপনার ফোনটি গরম হতে পারে। তো আপনি যখন লং টাইম ধরে একটি ফোন ইউজ করবেন অবশ্যই চেষ্টা করবেন আপনার ফোন মাঝে মাঝে অফ করে আবার অন করতে। প্রতিদিন কমপক্ষে একবার ফোনটি অফ করে অন করবেন, তাতে আপনার ব্যাটারিটি ভালো থাকবে, ফোনটি হিট কম হবে। চার্জিং প্রক্রিয়া চলাকালীন বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়ার কারণে আপনার ফোন চার্জ করার তাপ উৎপন্ন করতে পারে। আপনি যখন ফোনটি চার্জ দেন তখন বিদ্যুৎ ফোনের ভিতরে চলে যায় এবং ব্যাটারিটি হিট হতে থাকে, আপনার ফোনটি চার্জ হয়। এই অবস্থায় আপনার ফোনটি গরম হতে পারে। তো আপনার ফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায়, আপনি ফোনটি অন করা থাকে অবশ্যই অফ করে দেবেন, অফ করে চার্জে বসাবেন। আপনার সঠিক চার্জ দেওয়ার নিয়ম: আপনার ফোনটি যদি অন করা থাকে অবশ্যই ফোনটি অফ করে তারপর ফোনটি চার্জে বসাবেন, তাতে ফোন হিটটি কম হবে। আপনার ফোনের সাথে যদি ব্যাক কভার লাগানো থাকে, যদি কোনো ব্যাক কভার লাগানো থাকে সেটি আপনি খুলে তারপর ফোনটি চার্জে দেন, তাতে আপনার ফোনে হিট কম হবে। ফোন রাতে চার্জ দিয়ে ঘুমাবেন না, কারণ ফোনটি যখন ফুল চার্জ হয়ে যায় তারপর ফোনের ভিতরে ব্যাটারিতে কিন্তু চার্জ টানে। আপনি বলতে পারেন ফোনটি তো স্মার্টফোন, তো এখানে ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে আর চার্জ নেয় না। আপনার ফোনটি স্মার্টফোন হতে পারে, বাট আপনার চার্জারটি কিন্তু স্মার্ট চার্জার নয়। চার্জার থেকে আপনার ফোনের ভিতরে বিদ্যুৎ ট্রান্সফার করবেই। আর একবার যদি আপনার যে স্মার্টফোনটি আছে সেটি যে প্রতিরোধ করে, এটি নষ্ট হয়ে গেলে এটি কোনো আর কাজে লাগবে না। তো অবশ্যই আপনার ফোনটি যখন চার্জে বসাবেন ফুল চার্জ হওয়ার পরে খুলে ফেলবেন। পরিবেশটিক তাপমাত্রা। বাক্য পরিবেশে আপনার ফোনের তাপমাত্রাকে প্রভাবিত করতে পারে। আপনি যদি গরম আবহাওয়া আপনার ফোন ব্যবহার করেন বা সরাসরি সূর্যের আলোতে রেখে দেন তাহলে এটি আরো দ্রুত গরম হতে পারে। সাপোজ আপনি যখন আপনার ফোনটি বাইরে কোথাও নিয়ে যাবেন এবং তখন যদি তাপমাত্রা অনেক বৃদ্ধি থাকে, আপনার ফোনটি অনেক হিট হবে, আপনার ব্যাটারি বেশি শেষ হবে এবং আপনার ব্যাকগ্রাউন্ড যে ব্রাইটনেস আছে সেটি কিন্তু ফুল বেড়ে যায়, তখন আপনার ব্যাটারিটি দ্রুত শেষ হয়ে যাবে। তো আপনি লক্ষ্য রাখবেন আপনার ফোনটি যখন ইউজ করবেন তখন জানি সূর্যের আলো সরাসরি আপনার ফোনের ভিতরে না পড়ে। আর যদি পরেও থাকে তো আমরা সবসময় তো এটি খেয়াল রাখতে পারবো না, তো সূর্যের আলো পড়বে। যখন আপনার ফোনটা অনেক ওভারহিট হয়ে যাবে তখন আপনি চেষ্টা করবেন আপনার ফোনটি তখন ইউজ না করতে। ফোনটি যখন ঠান্ডা হবে অথবা আপনি যখন একটি নিরাপদ সেবা চলে যাবেন তখন ফোনটি ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড প্রসেস। কিছু অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলতে থাকতে পারে, যেমন আপনার অ্যাপস গুলো আপডেট হতে আছে প্লে স্টোর থেকে। এই অবস্থায় আপনার হালকা পাতলা গরম হতে পারে। একসাথে একাধিক অ্যাপস চালানোর ফোনের হার্ডওয়্যার চাপ সৃষ্টি করতে পারে এবং তখন গরম হতে পারে। আপনি যখন মাল্টিপল অ্যাপস ইউজ করেন একসাথে তখন আপনার প্রসেসরের উপর অনেক চাপ পড়ে, হার্ডওয়্যারের উপরে চাপ পড়ে। এই অবস্থায় আপনার সেটটি গরম হতে পারে। তো আপনি লক্ষ্য রাখবেন অ্যাপস ইউজ করেন তবে একাধারে যেন অনেকগুলো অ্যাপস ইউজ না করেন। আপনার ফোনের ক্ষমতা যেটুকু আছে আপনি সেটুকু ইউজ করতে পারেন, তার থেকে যদি বেশি ইউজ করেন তাহলে তো আপনার ফোনটি গরম হবেই। ফোন গরম হওয়ার পিছনে অন্যতম হলো প্রসেসর ক্রিয়াকলাপ। একটি ফোনে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট মানে হলো সিপিইউ সমস্ত কাজ এবং প্রক্রিয়াগুলি সম্পাদনের জন্য দায়ী। যত কাজ করেন আপনার ফোনে অথবা আপনার ফোনটিতে যত কাজ হয় সবকিছু প্রসেসরের উপর নির্ভর করে কাজগুলো হয়। আপনি যখন এমন অ্যাপস বা গেম চালান যার জন্য উল্লেখযোগ্য প্রক্রিয়াকরণ শক্তি প্রয়োজন, তখন সিপিইউ আরো কঠিন কাজ করে এবং এটি তাপ উৎপন্ন করতে পারে। আপনার প্রসেসরের উপর এমন প্রেসার পড়ে এমন অ্যাপস ইউজ না করতে। এরপর আছে গ্রাফিক্স প্রসেসিং। সিপিইউ এর মতোই গ্রাফিক্স প্রসেসিং ইউনিট মানে জিপিইউ গ্রাফিক্স নিবিড় কাজগুলো পরিচালনা করার জন্য দায়ী। আপনার যত গ্রাফিক্স আছে, যেমন একটি গেম খেলতে গেলে আপনার গ্রাফিক্স প্রয়োজন। আপনার গ্রাফিক্স প্রসেসিং যদি দুর্বল হয়ে থাকে আপনার সেটটিতে, তাহলে আপনার সেটটিতে গরম হবে। আপনি গেম খেলতে পারেন, যে ফোনটি আপনার গেমিং প্রসেসর আছে আপনি সেটি গেম খেলতে পারেন। গেম খেলার জন্য গেমিং প্রসেসর আছে সেটি আপনি কিনে আপনি গেম খেলেন। আর আপনার যেটি নর্মাল ফোন আছে, যে ফোনে গ্রাফিক্স সিস্টেম নাই, সেই ফোনে যদি আপনি বাড়ি
গেম খেলেন, যেমন ফ্রি ফায়ার হতে পারে, পাবজি হতে পারে, আরো বিভিন্ন গেম আছে যেগুলো গ্রাফিক্স কার্ড প্রয়োজন, আপনার গ্রাফিক্স মাদারবোর্ড প্রয়োজন, সেটি যদি আপনার ফোনে না থাকে, গেমিং এত বাড়ি বাড়ি গেমিং খেলেন, তাহলে আপনার ফোনটি গরম হবেই। ফোনে যেটুকু নিতে পারে সেটুকু আপনি ইউজ করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি ভাত খেতে পারেন 1 প্লেট, সেখানে যদি আপনাকে 2 প্লেট জোর করে খাওয়ানো হয়, তখন আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে। আপনার ফোনের গ্রাফিক্সে সিপিইউ অথবা জিপিইউতে চাপ নিতে পারে অল্প, সেখানে যদি আপনি বাড়ি বাড়ি অ্যাপস ইউজ করেন, তখন সেটটিতে গরম হবেই। তো আপনি এদিকে লক রাখবেন এবং এগুলো থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন, এতে আপনার ফোনটি গরম কম হবে এবং ব্যাটারি লাইফটি বৃদ্ধি পাবে, ব্যাটারিটি ভালো থাকবে। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।